প্রিয় দর্শক, খালেদা জিয়া স্টিল অসুস্থ, বাট অনেকেই অনেক কথা বলছেন খালেদা জিয়া বেঁচে আছেন কি বেঁচে নেই এই নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কারণ ওনার যে হসপিটাল, সে এবার কেয়ার হসপিটালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার নিয়ে অনেকেই ভাবছেন যে উনি আসলে কতটুকু কি উনি আছেন কি নেই সেটা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছে, এবং এক ধরনের নাটকীয় ঘটনা মনে করছে ওনাকে নিয়ে ঘটছে। অনেকেই আবার বলার চেষ্টা করছেন যে তারেক রহমান না আসা পর্যন্ত ওনাকে টিকিয়ে রাখা হবে। ডাক্তাররা আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে চান, কিন্তু লাস্ট মোমেন্ট বলতে আসলে মানে তারেক রহমানের জন্য অপেক্ষা কিনা সেই পর্যন্ত দেখতে চায় কিনা, এবং এই পাহারা দেওয়ার পেছনের আসলে ঘটনাগুলো নিয়েও সবাই সন্দিহান যে আড়ালে কি ঘটেছে, খালেদা জিয়াকে নিয়ে কি ঘটছে, তারেক রহমানকে নিয়ে কি ঘটছে। তারেক রহমান যদিও স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন যে ওনার যে সীমাবদ্ধতার কথা জানিয়েছেন, সেই সীমাবদ্ধতা এখনো কাজ করছে কিনা, এবং অনেকেই বলছেন যে উনি আজকে যাবেন, কালকে যাবেন, এবং ওনার যাওয়ার ডেট আগের মতোই যেরকম বলতো এখনো বলা হচ্ছে যে ওনার ডেট বলা হচ্ছে বারবার, এবং লাস্ট পর্যন্ত বলা হচ্ছে যে বৃহস্পতিবারে উনি যাবেন। তার মানে যে খালেদা জিয়ার অসুস্থতা শুধু অসুস্থতার মধ্যেই এবং গুরুতর অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ না, সব ধরনের আলামত দেখে বোঝা যায়। আর তারেক রহমান যদি যান তাহলে নাগরিকত্ব নিয়ে আসলে সন্দিহান ওনার, যেহেতু উনি ব্রিটিশ সিটিজেন, উনি পাসপোর্ট পাননি। সো সেক্ষেত্রে পাননি বলতে আমি যতটুকু জানি সেরকম অ্যাসালামে যারা থাকে অনেক কষ্ট করে তাদের নাগরিকত্ব পেতে হয়, কিন্তু সেই নাগরিকত্ব বর্জন করে ওনাকে চলে যেতে হবে। সেই ক্ষেত্রে ওনার পরবর্তী নিরাপত্তা কি, এবং উনি ওইখানে থাকতে পারবেন কিনা, এবং যদিও সরকার বলছে ওনাকে নিরাপত্তা দেওয়া হবে, এর আগে সেনাবাহিনীও বলেছিল, সেনাপ্রধানও বলেছিল ওনার নিরাপত্তার দায়িত্ব নেওয়া হবে, কিন্তু ওনার জীবন আসলে খুবই ঝুঁকির মধ্যে। যেমন ওনার দল থেকে ঝুঁকির মধ্যে, তেমনি অনেকেই বলছে যে জামাত ইসলাম, তারপরে আর্মির এক অংশ, সরকার, ভারত সব মিলিয়ে উনি জীবনের হুমকির মধ্যে। এই হুমকির মধ্যে ওনার যাওয়া উচিত হবে কিনা, বা গেলে ওনার কি পরিস্থিতি হবে, যেহেতু উনি আর লন্ডনে ব্যাক করতে পারছেন না যতটুকু আমরা আইন হিসেবে আমরা যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে ওনার জীবনও একটা অনিরাপত্তার মধ্যে পড়ে যায়। সেই এই অনিশ্চয়তার মধ্যে, অনিরাপত্তার মধ্যে উনি অনেকেই বলছেন যে ওনার মাকে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া উচিত সবকিছু বাদ দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে দেখব যে উনি এই মুহূর্তে এক ধরনের কঠিন পরীক্ষার মধ্যে উনি পড়েছেন। এই পরীক্ষায় উনি আসলে কিভাবে উত্তীর্ণ হন সেটা একটু দেখার বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেহেতু উনি বলেছেন যে একটি শক্তির কথা, একটি শক্তি ওনাকে নিয়ন্ত্রণ করছে। সো সেই শক্তি থেকেও হয়তো বা উনি গ্রিন সিগন্যাল পেতে হবে। আর সেই অদৃশ্য শক্তি এতদিনে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন, যেটা ভারতের কথা এসেছে, সরকারের কথা এসেছে, আর্মির কথা এসেছে, ইভেন বিএনপির মধ্যেও একটা অংশ কথা এসেছে যে তারেক রহমানকে মাইনাস করে বিএনপি চালানোরও পরিকল্পনা অনেকের আছে, এবং এটা এক ধরনের ভারতের পরিকল্পনা। তো সবকিছু মানে শেষে আমরা আসলে দেখতে চাই, অপেক্ষা করতে চাই, হয়তো বা আমাদের এ সপ্তাহে অপেক্ষা করতে হবে। এ সপ্তাহে প্রতিটি দিনে আসলে খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমান এবং খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণের যে লড়াই, সেই লড়াই কোথায় গিয়ে থাকে, এবং তারেক রহমান শেষ পর্যন্ত কি করেন। যদি আমরা মাঝে শুনেছিলাম খালেদা জিয়াকে দেশের বাইরে আনা হবে, কিন্তু আদৌ মনে হয় সেটা সম্ভব হবে না। সব মিলিয়ে আমরা আরো অপেক্ষা করতে হবে শেষ দেখার জন্য। কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত আশা করছি।